এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আবু বকরের মতো বান্দা, নবীজির প্রধান খলিফা। সে একদিন বকরির বাচ্চাকে হাতে নিয়ে বলেন, এরে বকরির বাচ্চা, তোর কপাল বড় ভালো আর আমার কপাল বড় খারাপ, কেননা তোকে মানুষ জবাই করে খেয়ে ফেলবে আর আমার মৃত্যুর পর হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে, মালিকের দরবারে আমাকে উলঙ্গ হয়ে দাঁড়াইতে হবে। আমার কি অবস্থা হবে তখন জানা নাই। হাসরের ময়দানে আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে, তখন আমার আমলনামা আমার ডান হাতে চলে আসে নাকি আমার বাম হাতে চলে আসে তাও জানা নাই, তখন আমার কি অবস্থা হবে তাও জানা নাই। ওই জাহান্নামের ময়দানে আমার মৃত্যু, আমার জান্নাত আসে নাকি জাহান্নাম আসে, আল্লাহ নাকি আমাকে রাগান্বিত হয়ে জাহান্নামে দিয়ে যান তাও জানা নাই। এরে বকরির বাচ্চা, তোর কপাল কত ভালো আর আমার কপাল কত খারাপ। এইভাবে সাহাবায়ে কেরামরা আমার আল্লাহ তাআলাকে ভয় করেছেন। এই আল্লাহ তাআলার ভয় যদি করতে পারো, আল্লাহকে যদি, আল্লাহর ভয় যদি অন্তরে গুছাইয়া রাখতে পারো, তাহলে বান্দা তোমার গুনার কাছ থেকে বিরতি থাকতে পারবা, তুমি আর গুনার কাছে জড়াইতে পারবা না। কারণ বান্দা, ও বান্দা, যদি অন্তরে তোমার আল্লাহর ভয় থাকে তাহলে তুমি সুদ খাইতে পারবা না। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তুমি জেনার কাজে লিপ্ত হইতে পারবা না। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তুমি মিথ্যা কথা বলতে পারবা না। হে পর্দার আড়ালের আম্মা জান, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কোনোদিনও বেপরদায় চলতে পারবেন না। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয় তাহলে কোনোদিনও গুনার কাজ করতে পারবেন না। রে আম্মা জান, আপনারা এত দামি, আপনাদের জন্য তো এত সুসংবাদ। আপনাদের আদর্শ তো থাকবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনার আদর্শ তো থাকবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم الحمد لله মজুমদার কান্দি দারুল উলুম ইসহাকিয়া মাদ্রাসার 15তম বার্ষিকের 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন
তো অত্র মাদ্রাসার মাহফিলের সভাপতি এবং জাতির দুর্দিনের রাহবার উলামা ইকরাম ও বৃদ্ধ বাবাজিরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে সুস্থতার নিয়ামতে আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের ময়দান একটি জান্নাতি মজলিস, দ্বীনি মজলিস, উলামা ইকরামের মজলিস। আর এরকম একটি জান্নাতি মজলিস আমাদের এখানে করতে পেরে আল্লাহ তাআলা যে এরকম একটি মজলিস আমাদের এখানে করার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে আরো একবার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকে কোরআনে কারিমে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে বানাইলামই শুধু আমার ইবাদতের জন্য। এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এটা তো আর খামাখা বানান নাই বা এমনি এমনি বানান নাই। আল্লাহ তাআলা তো একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা তো একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানিয়েছেন। যেরকম আমরা যারা কাজ করি এই দুনিয়ায়, যেই কাজ করুক যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো কাজ করে। সব মানুষই যে কোনো একটা উদ্দেশ্য ছাড়া কখনো কেউ কাজ করবে না। একজন শ্রমিক সারাদিন শ্রম দেয় কিসের জন্য? সে তার শ্রমিকের পরে, তার শ্রম দেওয়ার পরে সে একটা পারিশ্রমিক পাবে, এটা তার উদ্দেশ্য, সেই জন্যই সে শ্রম দেয়। একজন চাকরিজীবী সারা মাস চাকরি করে, কারণ মাস শেষে সে একটা অনারিয়াম বেতন পাবে, এটা তার উদ্দেশ্য। একজন ব্যবসায়ী ব্যবসা করে, ব্যবসার শেষে সে একটা সফল ব্যক্তিত্ব হবে, এটা তার উদ্দেশ্য। একজন কৃষক কৃষি কাজ করে, সে দিন শেষে সে একটা দিনমজুরি পাবে, এটা তার উদ্দেশ্য। ঠিক সেরকমই আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যে তোমাদেরকে বানাইলাম আমার কোনো উদ্দেশ্য, আমিও আল্লাহ একটা উদ্দেশ্য, একটা মাকাসাদ নিয়ে আমি এই বান্দা বানাইলাম। সেই উদ্দেশ্য, সেই মাকাসাদটা কি? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনে বলেন যে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে দুনিয়ায় প্রেরণ করলাম, দুনিয়ায় বানাইলাম, কারণ এই জিন জাতি এবং মানুষ জাতি আমি আল্লাহর ইবাদত করবে, এক আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। এইটা হলো আমি আল্লাহর উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় কিসের জন্য পাঠাইছেন এইটাই আগে আমাদের জানা দরকার। কারণ আমরা এই দুনিয়ায় কি কাজ করি আর আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য পাঠাইছেন এই আয়াতেই তো বলা হয়। আর এই আয়াতেই তো প্রমাণ হয়ে যায় যে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়া পাঠান নাই। আল্লাহ তাআলা এই দুনিয়ায় তো আমাদেরকে খামাখা পাঠান নাই, বরং একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। সেই উদ্দেশ্যটা হলো এক আল্লাহর গোলামি করা, এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহর হুকুম মানা। ঠিক আল্লাহ তাআলাও দেখবেন এই দুনিয়ার মধ্যে যদি কোনো মালিকের গোলাম, কোনো মালিক যদি গোলামকে ভালোবাসে, তাহলে ওই গোলাম ওই মালিকের প্রিয় বান্দা হয়। তাহলে ওই গোলাম ওই মালিকের সাথে ওই মালিকের কথাগুলো মেনে চলে, ওই গোলাম মালিকের অর্ডার মেনে চলে, ডিউটি পালন করে। যদি গোলাম মালিকের ডিউটি সঠিকভাবে পালন করে, মালিকের হুকুমগুলো মেনে নেয়, তাহলে ওই গোলামকেই মালিক ভালোবাসেন। ঠিক আল্লাহ তাআলা হলেন আমাদের মালিক আর আমরা গোলাম তার গোলাম। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, দুনিয়ায় যেমন একজন মালিক গোলামকে ভালোবাসে, আমি আল্লাহ আমার যেই বান্দা আমার গোলামিটা ভালোভাবে করবে, আমার ডিউটিগুলো ভালোভাবে পালন করবে, আমার হুকুমগুলো মেনে চলবে,
আমি আল্লাহ সেই বান্দার পেয়ারা হয়ে যাব, সেই বান্দা আমার কাছে প্রিয় হয়ে যাবে। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহর ইবাদত, আমার আল্লাহর গোলামিটা কতদিন পর্যন্ত করবা? তাও আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে যতদিন থাকবা, তুমি দুনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করো, আমার কোনো সমস্যা নাই। তুমি দুনিয়ার মধ্যে চাকরি করো, আমার কোনো সমস্যা নাই। ঘর সংসার করো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু বান্দা, তুমি দুনিয়ায় যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, ততদিন পর্যন্ত এক আমি আল্লাহর গোলামি করবা। এই আয়াতের দ্বারা আমরা কি বুঝতে পারি? যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, যতদিন পর্যন্ত আমরা এই দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ তাআলা যেগুলো নিষেধাজ্ঞা করেছেন সেগুলো মানতে হবে, হারাম কাজ থেকে বিরতি থাকতে হবে। কারণ বান্দা, আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? আল্লাহ তাআলা তো আমাদেরকে এই দুনিয়ায় শুধু অঢেল সম্পদ কামাই করার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা তো আমাদেরকে এই দুনিয়ায় বড় বড় বিল্ডিং করার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা তো আমাদেরকে এই দুনিয়ায় বড় বড় ব্যবসা করার জন্য পাঠান নাই, শুধু ঘোরাফেরা করার জন্য পাঠান নাই, শুধু খানা খাওয়ার জন্য পাঠান নাই, শুধু ঘর সংসার করার জন্য পাঠান নাই। আমার আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় কিসের জন্য পাঠাইছেন? তাও আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি দুনিয়ায় বান্দা পাঠাইলাম শুধু আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আর আমল মানে কি? আমল মানে হলো কাজ। আর কাজ ভালো হতে পারে, খারাপ হতে পারে। হে বান্দা, তুমি ভালো কাজ করলে তুমি কি হবা? ভালো কাজ করতে হবে নাকি খারাপ কাজ করতে হবে? তাও তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তুমি ভালো কাজ করলে তুমি কি হবা, আর খারাপ কাজ করলে তোমার কি হতে হবে তাও তো আল্লাহ বলেছেন। ইন্নাল্লাহা আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যেই বান্দা ভালো কাজ করবে, আমার পরীক্ষায় পাস করবে, সেই বান্দার জন্য থাকবে জান্নাত। আর যেই বান্দা খারাপ কাজ করবে, বদ আমল করবে, সেই বান্দার জন্য থাকবে জাহান্নাম। এর বান্দা, ভালো কাজের জন্য তোমার পথ থাকবে জান্নাতের পথ, আর খারাপ কাজ করার জন্য তোমার পথ থাকবে জাহান্নামের পথ। কারণ পথ তো দুইটা, এই দুইটা পথ ছাড়া তো আর কোনো পথ নাই। এর বান্দা, যখন দুনিয়ার পরীক্ষা দেওয়া হয়, তখন ওই পরীক্ষার মধ্যে কেউ উত্তর সঠিক লাগে, আবার কেউ বেঠিক লাগে। যদি যে সঠিক উত্তর লাগে তাকে ওই পরীক্ষার সময় বলে দেওয়া হয় না, আবার যে উত্তর বেঠিক লাগে তাকেও ওই পরীক্ষার সময় বলে দেওয়া হয় না। কারণ যদি এভাবে বলে দেয় তাহলে পরীক্ষার মান থাকে না। ঠিক তেমনি বান্দা, তুমি এই দুনিয়ার মধ্যে তুমি ভালো কাজ করো, তোমাকে আল্লাহ বাধা দিবেন না। যদি তুমি খারাপ কাজও করো, তোমাকে আল্লাহ বাধা দিবেন না। কারণ আল্লাহ তাআলা তো ঘোষণাই দিয়ে দিয়েছেন, তুমি ভালো কাজ করার জন্য তুমি পাবা জান্নাত, আর খারাপ কাজ করার জন্য তোমার থাকবে জাহান্নাম। এরে বান্দা, যদি এই নেক আমল করতে হয় আর বদ আমল ছাড়তে হয়, তাহলে তোমার অন্তরে লাগবে তাকওয়া, তোমার অন্তরে লাগবে ভয়, আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে। হে বান্দা, আল্লাহর ভয় যদি অন্তরে জমা করতে পারো,
তাহলে তুমি আর গুনাহ করতে পারবে না, তাহলে তোমার শুধুই থাকবে আমল, নেক আমল আর নেক আমল, তুমি আর গুনাহ করতে পারবে না। কারণ গুনার কাজ করতে গেলেই তোমার ভয় হবে আল্লাহর ভয়। এই ভয়টা বর্তমানে আমাদের মধ্যে নাই। এই ভয় ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, এই ভয় ছিল তাবেঈনদের মধ্যে, এই ভয় ছিল আমাদের মুরব্বি আহলে ওয়ালাদের মধ্যে। কিন্তু আমাদের বর্তমানে এই ভয় নাই। এই ভয়টা অন্তরে রাখতে হবে। তাকাইয়া দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগি, তাকাইয়া দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগির নমুনা। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে যদি তাকাই তাহলে বোঝা যায় ভয় কাকে বলে। আল্লাহর ভয় ছিল তাদের অন্তরে। সাহাবায়ে কেরামরা এত বড় বড় সাহাবী নবীজির আদর্শ পালন কইরা এক সময় এমন পর্যায়ে চলে গেলেন যে আল্লাহ তাআলা সব সাহাবীদের ব্যাপারে বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর রাজি খুশি আর তারাও আমার উপর রাজি খুশি। এবং এমনকি আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামদের তাকওয়া, সাহাবায়ে কেরামদের আমল, সাহাবায়ে কেরামদের ভয় দেখে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দিলেন। এই জান্নাতের টিকিট পাওয়ার পর ওই সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন ভয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান আলী সহ 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে এই জান্নাতের টিকিট দিয়া দিলেন। কিন্তু এই জান্নাতের টিকিট পাওয়ার পরও তারা আমার মালিককে কেমন ভয় করেছে, তারা নবীজির আদর্শ কেমন ভাবে পালন করেছেন। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতি ঘোষণা করে দিলেন, যাকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়ে দিলেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহর কি পরিমাণ ভয়। নবীজির মৃত্যুর সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি লিস্টি দিয়া গেলেন, মুনাফিকের লিস্টি, বিশাল বড় একটি মুনাফিকের লিস্টি। নবীজির ইন্তেকালের পর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও ভাই হুযায়ফা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, আপনার কাছে তো একটা চিঠি দিয়ে গেছে, আপনার কাছে তো একটা লিস্টি দিয়ে গেছে, মুনাফিকের লিস্টি। আমার তো ভয় হয় যে আমার নামটা ওই মুনাফিকের লিস্টিতে আছে কিনা। আমার তো ভয় হয়। ও ভাই হুযায়ফা, আমাকে ওই মুনাফিকের লিস্টিটা দেখান না, আমি দেখতে চাই আমার নামটা ওই মুনাফিকের লিস্টিতে আছে কিনা। অথচ এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ভয়। অথচ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় বসে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন, কিন্তু তারপরও সে মুনাফিকের খাতায় নিজের নামটা খোঁজে। কত নিচু বানাইয়া, মানে কত নরম বানাইয়া নিজেদেরকে চলেছেন ওই সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলাকে কত ভয় করেছেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বললেন, হুযায়ফা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি এত বড় একজন সাহাবা, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় বসে জান্নাতি ঘোষণা করে দিলেন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, তাহলে আপনি মুনাফিকের খাতায় আপনার নিজের নামটা কেন তালাশ করেন? হযরত ওমর বলেন, ভাই হুযায়ফা,
আমার তো ভয় হয়, কারণ আমি খলিফাতুল মুসলিমিন হয়েছি, কিন্তু আমি এই ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারলাম কিনা, আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে পারলাম কিনা, আমি নবীজির আদর্শটা পরিপূর্ণভাবে পালন করতে পারলাম কিনা, সেই জন্য আমার ভয় হয়। যদি আমার আমলে, যদি আমার ইবাদতে, যদি আমার কোনো সময় গুনার কাজ হয়ে যায়, তাহলে তো আমার নামটা মুনাফিকের খাতায় উঠে যাবে। সেই জন্য আমি বারবার তোমার কাছে মুনাফিকের লিস্টটা চাইতেছি, আমি দেখতে চাই আমার নামটা ওই খাতায় আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ওই মুনাফিকের লিস্টের খাতাটা দেখায় না। হযরত ওমর এবার বললেন, ও ভাই হুযায়ফা, আপনি তাহলে আমাকে এই কথা বলে দিন যে আপনি আমি যদি ইন্তেকাল করি, যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি আমার জানাজায় যাবেন কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি এত বড় একজন সাহাবা, আল্লাহর নবীর এত প্রিয় একজন সাহাবী, আপনার ইন্তেকালের পর আমি কেন আপনার জানাজায় যাব না? অবশ্যই আপনার জানাজায় যাব। হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ, আমার নামটা মুনাফিকের লিস্টিতে নাই। তখন হযরত হুযায়ফা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কিভাবে বুঝলেন যে আপনার নামটা মুনাফিকের খাতায় নাই? তখন হযরত ওমর বললেন, ও ভাই হুযায়ফা, আমি দেখেছি আল্লাহর নবী, রহমতের নবী, কোন মুনাফিকের জানাজায় যাইতেন না। তাই যেহেতু মুনাফিকের লিস্টটা আপনার কাছে দিয়েছেন, তাই আপনিও মুনাফিকের জানাজায় যাবেন না। যেহেতু আপনি আমার জানাজায় যেতে চেয়েছেন, তাই আমি এটা ভেবে নিলাম যে আমার নামটা মুনাফিকের লিস্টে নাই। সুবহানাল্লাহ। দেখেন, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট হাতে, কিন্তু তারপর নিজের নামটা মুনাফিকের খাতার খুঁজে নিজেকে এত নিচে নামাইয়া চলে যে আমি ইসলামকে ভালো করে মানতে পারলাম কিনা। তাদের মতো তাকওয়া, তাদের মতো ভয়, তাদের মতো ইবাদত তো আমরা করতে পারলাম না। তারাও যদি এরকম ভয় করে, তাহলে আমাদের কি করা দরকার, আর আমরা করি কি? এই সাহাবায়ে কেরামদের মধ্যে এত ভয়, আল্লাহর এত ভয় নিয়ে চলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রধান খলিফা, এত বড় একজন সাহাবী, আল্লাহর নবী বলেন, আমার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, সারা দুনিয়ার মুমিনের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকরের নেক পাল্লা, আবু বকরের 2 রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সারা দুনিয়ার মুমিনের আমলের চেয়ে আমার আবু বকরের 2 রাতের আমল ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আবু বকরের মতো বান্দা, নবীজির প্রধান খলিফা। সে একদিন বকরির বাচ্চাকে হাতে নিয়ে বলেন, এরে বকরির বাচ্চা, তোর কপাল বড় ভালো, আর আমার কপাল বড় খারাপ, কেননা তোকে মানুষ জবাই করে খেয়ে ফেলবে, আর আমার মৃত্যুর পর হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে, মালিকের দরবারে আমাকে উলঙ্গ হয়ে দাঁড়াইতে হবে। আমার কি অবস্থা হবে তখন জানা নাই। হাসরের ময়দানে আমার মাথার উপরে সূর্যের তাপ শুরু হয়ে যাবে, তখন আমার
আমল নামা আমার ডান হাতে চলে আসে নাকি আমার বাম হাতে চলে আসে তাও জানা নাই, তখন আমার কি অবস্থা হবে তাও জানা নাই। ওই জাহান্নামের ময়দানে আমার মৃত্যু, আমার জান্নাত আসে নাকি জাহান্নাম আসে, আল্লাহ নাকি আমাকে রাগান্বিত হয়ে জাহান্নামে দিয়ে যান তাও জানা নাই। এরে বকরির বাচ্চা, তোর কপাল কত ভালো আর আমার কপাল কত খারাপ। এইভাবে সাহাবায়ে কেরামরা আমার আল্লাহ তাআলাকে ভয় করেছেন। এই আল্লাহ তাআলার ভয় যদি করতে পারো, আল্লাহকে যদি, আল্লাহর ভয় যদি অন্তরে গুছাইয়া রাখতে পারো, তাহলে বান্দা তোমার গুনার কাছ থেকে বিরতি থাকতে পারবা, তুমি আর গুনার কাছে জড়াইতে পারবা না। কারণ বান্দা, ও বান্দা, যদি অন্তরে তোমার আল্লাহর ভয় থাকে তাহলে তুমি সুদ খাইতে পারবা না। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তুমি জেনার কাজে লিপ্ত হইতে পারবা না। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তুমি মিথ্যা কথা বলতে পারবা না। হে পর্দার আড়ালের আম্মা জান, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কোনোদিনও বেপরদায় চলতে পারবেন না। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয় তাহলে কোনোদিনও গুনার কাজ করতে পারবেন না। হে আম্মা জান, আপনারা এত দামি, আপনাদের জন্য তো এত সুসংবাদ। আপনাদের আদর্শ তো থাকবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনাদের আদর্শ তো থাকবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনার আদর্শ তো থাকবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো, আপনার আদর্শ তো থাকবে ফিরাউনের বিবি হযরত আসিয়ার আদর্শের মতো। এই ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া আল্লাহর এমন একজন বান্দি, আল্লাহ ফিরাউনের ঘরে থাইকা আল্লাহকে এত আপন করে দিলেন। এই আসিয়ার ইতিহাস কি আপনারা জানেন না? এই আসিয়া এত করুণ ভাবে নির্যাতিত হয়ে এই দুনিয়া থেকে চলে গেলেন, তারপরও আমার মালিককে ভুলে নাই। এই আসিয়ার ইতিহাস কি আপনারা জানেন না? হযরত আসিয়া একদিন কি যেন একটা হাতে নিয়ে কাজ করতেছে, হঠাৎ হাত থেকে জিনিসটা পড়ে গেছে, পিছনে ফেরাউন দাঁড়ানো খেয়াল করে নাই। আসিয়া ওই জিনিসটা উঠাইতে গিয়া বিসমিল্লাহ বলছে, পিছন থেকে ফেরাউন শুই নাই, মাথা গরম হয়ে গেল। ফেরাউন কয়, ও আসিয়া, তুমি কার নাম নিলা? হযরত আসিয়া বললেন, এখন আর গোপন করে লাভ কি, না ওপেন করিয়াই দেই। ফেরাউনকে ডেকে বললেন, ও ফেরাউন, আমি আমার মালিকের নাম জবানে নিয়েছি। ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া, তোমার মালিক আবার কে? মিশরে তো আমি খোদা। আসিয়া ডাক দিয়া কয়, না, তুমি আমার খোদা না, আমার মালিক হলেন, তোমাকে যিনি বানাইছেন তিনি আমার মালিক। ফেরাউন শুই নাই, মাথা গরম হয়ে গেল। ফেরাউন কয়, তুমি আসিয়া যদি আমাকে খোদা না মানো তাহলে আমার খোদাগিরির কোনো ভ্যালু নাই। তুমি আসিয়া আমাকে খোদা বলো, একবার হলেও বলো। আসিয়া বলে, না, একবারও বলা যাবে না। তখন ফেরাউন বলে, ও আসিয়া, তুমি আমার কানে কানে বলো। আসিয়া ডাক দিয়া কয়, না, কারণ কানে কানে বললে হয়তো মানুষ শুনবে না, কিন্তু আমার মালিককে ফাঁকি দেওয়া যাবে না। এই মিশরের মানুষ তুমি ফেরাউনকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমার মালিককে ফাঁকি দেওয়া যাবে না, আমার মালিককে ফাঁকি দেওয়া অসম্ভব। ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া হযরত আসিয়াকে বলে, ও আসিয়া, তুমি রেডি হও, তোমার ফাঁসি দেওয়া হবে, তোমার চুলিবিদ্ধ করানো হবে, কারণ তুমি আমার হুকুম মানো নাই, তুমি আমাকে মালিক বলো নাই। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন, ভয় দেখাইও না, এই দুনিয়ায় আসছি একবার, আবার একদিন চলে যাব,
কিন্তু আমার মালিকরে না নিয়ে যাব না, কারণ আমার অন্তরে আমার মালিকরে জায়গা দিয়েছি। এখন আমার টাকা পয়সা চাই না, এখন তুমি ফেরাউনের কোনো ক্ষমতা আমার চাই না, এখন আমার থাকার জায়গা চাই না, আমার শুধু চাই আমার অন্তরে শুধু আমার মালিকরে জায়গা দিয়েছি। তুমি ফেরাউন আমাকে ভয় দেখাইলে কোনো লাভ নাই। ফিরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ঘোষণা করে দিল, ও আসিয়া তুমি রেডি হয়ে যাও, তোমাকে শুলিবিদ্ধ করানো হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে। এক পর্যায়ে মিশরের হাজার হাজার মানুষ আসিয়ার ফাঁসি দেখার জন্য রেডি হয়ে গেল। আসিয়াকে যখন শুলিবিদ্ধ করানো হবে, ফাঁসি দেওয়ার জন্য রাস্তা দিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যায়, রাস্তার মাঝে হঠাৎ আসিয়া কান্না শুরু করে দিলেন। উপরে তাকাইয়া বলেন, হে দয়ার মালিক, আমি ফিরাউনের কোনো ক্ষতি করি নাই, শুধু তোমাকে আমার মালিক বলে মেরেছি, শুধু তোমাকে সিজদা দিয়েছি, শুধু আমি তোমার এক আল্লাহর ইবাদত করেছি, শুধু তোমাকে মেনেছি, আমি ফিরাউনের কোনো ক্ষতি করি নাই, সেই জন্য আজ আমাকে ফাঁসিতে ঝুলানো হয়। হে মালিক, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। তখন হঠাৎ রাস্তার পাশ দিয়া হযরত মূসা নবী চলে যাইতেছেন। আসিয়া মূসা নবীকে দেখা ডাক দিয়া বলেন, হে নবী মূসা, জানেননি আমার হালাত? তখন মূসা নবী বলেন, হ্যাঁ আসিয়া, আমি তোমার হালাত জানি, এখন তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, তোমাকে শুলিবিদ্ধ করা হবে, আমি তোমার হালাত জানি। তখন আসিয়া ডাক দিয়া বললেন, হে নবী মূসা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, যে আপনি আমার জন্য দোয়া করবেন, আর আপনার কাছে আমি জানতে চাই যে আমার আল্লাহ আমার উপর এখন রাজি খুশি নাকি বেজার। আপনি তো হে মূসা, আপনি তো মাঝে মাঝে তুর পাহাড়ে যাইয়া আমার মালিকের সাথে কথা বলেন, আমার তো মনে চায় আমার মালিকের সাথে কথা বলবো, কিন্তু আমি তো পারি না। হে নবী, আমি জানতে চাই যে আমার মালিক আমার উপর রাজি খুশি আছেন নাকি। তখন হযরত মূসা বললেন, হ্যাঁ আসিয়া, তোমার উপর এখন আমার মালিক অনেক খুশি, অনেক খুশি হয়ে গেছেন। তখন আসিয়া আকাশের দিকে তাকাইয়া বললেন, হে দয়ার আল্লাহ, এত বড় ফিরাউনের ঘরে থাইকা ক্ষমতার লোভ করলাম না, টাকা পয়সার লোভ করলাম না, ভালো খাওন খাইতে দিল না, ভালোভাবে থাকার জায়গা দিল না। হে মালিক, আমার অন্তরে তো এখন তোমাকে জায়গা দিয়েছি, আমার এই দুনিয়ায় কোনো থাকার জায়গা চাই না, আমার এই দুনিয়ায় কোনো টাকা পয়সা চাই না, আমার এই দুনিয়ায় কোনো ভালো খাওন চাই না। হে মালিক, তোমার কাছে একটা অনুরোধ, তোমার জান্নাতের পাশে একটা ঘর বানাইয়া দিও। আসিয়া আল্লাহকে বললেন, তোমার ওই জান্নাতের পাশে আমাকে একটা ঘর বানাইয়া দিও। আসিয়া হঠাৎ কান্না বন্ধ করে হাসতেছেন। ফিরাউন দেখা বলে, ও আসিয়া, কি ব্যাপার, তুমি কান্না বন্ধ করে হাসো কেন বিপদের সময়? তখন আসিয়া বলে, ও ফিরাউন, আমি যা দেখি তুমি তা দেখো না, আমার মালিক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আমার অন্তর চক্ষু দিয়ে তাকাইয়ে দেখতেছি ওই আসমান থেকে আমাকে নেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা আসতেছে,
আমি আমার অন্তর চক্ষু দিয়ে তাকিয়ে দেখতেছি আল্লাহ তাআলা জান্নাতে আমাকে একটি ঘর বানিয়ে দিয়েছে। এইভাবে আসিয়া তারপরে হাসতে হাসতে মৃত্যুবরণ করে নিলেন। আরে আম্মা জান, এই আসিয়া যদি ফিরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আমার মালিককে আপন বানাইয়া নিতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আপনার স্বামী তো যদিও খারাপ হয় কিন্তু এই ফিরাউনের মতো খারাপ নয়। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না, আপনার স্বামী তো আপনাকে বেশি বেশি নেক আমল করতে বাধা দেবে না। বরং আপনি যদি ভালো করে নামাজ পড়েন, আপনার স্বামী অন্যকে বলবে না আমার বিবিটা বড় ভালো, আমার বিবি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আপনি যদি নেক আমল করেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, তাহলে তো আপনার স্বামী আরো বরং বলবে আপনি বড় ভালো। আপনি যদি পর্দায় থাকার চেষ্টা করেন, তাহলে তো আপনার স্বামী আপনাকে বাধা দিবে না, বরং বলবে আমার স্ত্রীটা অনেক ভালো, পর্দায় থাকার চেষ্টা করে। এরে আম্মা জান, এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলার কাছে তওবা করে গুনাহের রাস্তা থেকে ফিরে আসেন। এরে পর্দার আড়ালের মা বোনেরা, এই দুনিয়ার রং তামাশা হাসি খুশি আর কত ভোগ করবেন? একদিন তো চলে যেতেই হবে। এই দুনিয়ায় আর কতদিন বেঁচে থাকবেন? আপনাদের আদর্শ তো এত সুন্দর হওয়ার কথা। এই দুনিয়ায় যত আলেম ওলামা আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই তো এসেছে। এই দুনিয়ায় যত হাফেজ, কোরআনের হাফেজ, এই দুনিয়ায় যত আলেম আপনাদের মতো মায়ের থেকেই তো এসেছে। আপনাদের মতো মায়ের আদর্শ দ্বারাই তো এই সন্তানগুলো আজ হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে। তাহলে আপনারা কেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন না? এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে তওবা করেন। এর যুবক ভাই, এই দুনিয়ায় আর কত হাসি তামাশা ভোগ করবেন? এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে তওবা করেন। আপনার মতো কত যুবক স্কুলে পড়ে কিন্তু তারপরও 5 বেলার নামাজ পড়ে। আপনার মতো কত যুবক গাড়ি চালায়, রাস্তাঘাটে গাড়ি চালায়, কিন্তু তারপরও 5 ওয়াক্ত নামাজের সময় গাড়িটা বন্ধ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে আমরা কেন পড়তে পারবো না? রে বান্দা, নিজেকে নিয়ে একটু ভাবো। এইভাবে যখন ভাবতে থাকবা, তখন তাকাইয়া দেখবা একদিন আমার আল্লাহ হিদায়াতের দরজা খুলে দিবেন। আর যদি তোমার কপাল ওই হযরত ওমরের মতো হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এক সময় এত নিকৃষ্ট, এত খারাপ ছিল যে রহমতের নবীর কল্লা পর্যন্ত কাটতে গিয়েছিল, কিন্তু তারপরও কত আল্লাহর নবী তার জন্য কিরকম দোয়া করেছেন। আর কপাল যদি হযরত ওমরের মতো হয়, যেমন নবীজির কল্লা কাটতে গিয়েও আল্লাহর সাথে দিদার হয়ে গেল, আমার নবীজির প্রিয় একজন সাহাবী হয়ে গেলেন। এরে বান্দারা, এই সাহাবায়ে কেরামের মতো জিন্দেগি যদি তাকাইয়া দেখো, এই সাহাবায়ে কেরামের জিন্দেগির মতো যদি তোমার জিন্দেগি করতে চাও, তাহলে একমাত্র আল্লাহর তাকওয়া তোমার অন্তরে লাগবে। এই তাকওয়া কিভাবে অর্জন হবে? বান্দা, পিছনের গুনাহ থেকে তুমি তওবা করো, গভীর রাতে উঠে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, এবং সামনের গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহর ভয় নিয়ে সামনের গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলেই তোমার জীবন সুন্দর। রে বান্দা, প্রথমেই বলেছিলাম তোমার রাস্তা তো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। তুমি কি করলে জান্নাতে যাবা, তুমি কি করলে জাহান্নামে যাবা, তা
সেটাও তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই দুনিয়ার পরীক্ষার সময় তো আর পরীক্ষার প্রশ্ন বলে দেওয়া হয় না, কিন্তু বান্দা তোমাকে আল্লাহ তাআলা সব কিছু জানিয়ে দিয়েছেন। হাশরের ময়দানের ভয়ঙ্কর হালাত তোমাকে জানিয়ে দিয়েছেন, কিন্তু তারপরও তুমি যদি শয়তানের ধোঁকায় পড়িয়া গুনার কাজ করতেই থাকো, গুনার কাজ করতে থাকো, তারপরও তো আমার আল্লাহ তোমাকে ফেলাইয়া দেন নাই। আমার আল্লাহ তো তারপরেও গভীর রাতে প্রথম আসমানে এসে হাজির হয়ে তোমাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারযুকিন ফারযুকা। যে হে বান্দা, কারা কারা সারা দিন গুনার কাজ করে শয়তানের ধোঁকায় পড়ে নামাজ পড়তে পারো নাই, গুনার কাজ করে গুনাহ করে করে সারা দিনটা কাটাইছো, আমি আল্লাহ গুনাহ মাফ করার জন্য হাজির। আমি আল্লাহ হাজির হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর দরবারে ঘুম থেকে উঠে আমি আল্লাহর কাছে তওবা করে মাপ চাও। আমি আল্লাহ তো প্রথম আসমানে তওবার ভান্ডার নিয়ে চলে এসেছি। আমি আল্লাহ তো এখন শুধু তওবা কবুল করার জন্য এসেছি। হে বান্দা, এই জন্য যেটা বলেছিলাম, আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে হবে। এই ভয় যদি রাখতে চাও তাহলে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আর বেশি বেশি নেক আমল করতে হবে। এই যে যে কথাগুলো বললাম, এই আল্লাহর ভয়, আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীর সকল মানুষের মধ্যে, আমাদের মধ্যে এই আল্লাহর ভয় যেন সৃষ্টি করতে পারি, সেই তৌফিক দান করেন।